সুপ্রভাত বন্ধুরা, আজ 15 ডিসেম্বর সোমবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো, অসমের লাখ লাখ মানুষের জন্য আসতে চলেছে বড় সুখবর। আগামী 1 জানুয়ারিতে রাজ্যবাসীরা পাবেন বেশ কয়েকটি বড় উপহার। রাজ্যে আসছে 4টি নতুন সুখবর, অর্থাৎ রাজ্যে আরম্ভ হবে 4টি নতুন প্রকল্প। এবার যুব সমাজরা করতে পারবেন আবেদন। এবার যুবক যুবতীদের জন্য নতুন 4টি প্রকল্প আনছে অসম রাজ্য সরকার। এই কথা ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আগামী 1 জানুয়ারিতে রাজ্যে অনেক সুখবর আসতে চলেছে। যুবক যুবতীরা নিজেদের নথিপত্র তৈরি করে রাখুন, কারণ আগামী 1 জানুয়ারি আসতে চলেছে 4টি সুখবর। আগামী 1 জানুয়ারি থেকে রাজ্যে 4টি নতুন প্রকল্প শুরু হবে, যাতে যুবক যুবতীরা আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের কলকাতায় ফুটবল তারকা লিওনেল মেসির আগমন ঘিরে সৃষ্টি হওয়া বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ে এবার পশ্চিমবঙ্গ সরকারের কড়া ভাষায় আক্রমণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, এই ঘটনার দায় শীর্ষ পর্যায় থেকেই শুরু হওয়া উচিত। তার মতে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং কলকাতা পুলিশের কমিশনারকে গ্রেফতার করা উচিত। তিনি জানান, ইভেন্ট আয়োজকের গ্রেফতার হওয়া নিয়ে তিনি পক্ষে অথবা বিপক্ষে অবস্থান নিচ্ছেন না, তবে আইন শৃঙ্খলার দায় প্রথমেই সরকারের এবং পুলিশের শীর্ষ কর্মকর্তাদের। অন্য রাজ্যের বড় জনসমাগমের উদাহরণ টেনে হিমন্ত বলেন, পশ্চিমবঙ্গে বীর নিয়ন্ত্রণে বড় ধরনের ব্যর্থতা দেখা গেছে। তিনি উল্লেখ করেন, গৌহাটিতে শিল্পী জুবিন গর্গের মৃত্যুর পর টানা 3 দিন প্রায় 10 লাখ মানুষের সমাগম হলেও কোনো দুর্ঘটনা ঘটেনি। একইভাবে আসামে পোস্ট মেলনের কনসার্ট এবং মুম্বাইয়ে নারী বিশ্বকাপের ফাইনাল শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। কিন্তু তার অভিযোগ, পশ্চিমবঙ্গে পরিস্থিতি সবসময় অনিশ্চিত এবং সেখানে ভিআইপি সংস্কৃতি চরম পর্যায়ে পৌঁছেছে। এই ঘটনাকে আত্মসমালোচনার সুযোগ হিসাবে দেখার আহ্বান জানিয়ে হিমন্ত বলেন, মেসি শুধু একজন খেলোয়াড় নন, তিনি সারা বিশ্বের মানুষের আইডল। তার মতে মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত এই ঘটনা নিয়ে ভাবা। তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গে প্রতিদিন নিরীহ মানুষ নির্যাতনের শিকার হচ্ছেন, এটা গভীর উদ্বেগের বিষয়। এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল 2 যুবকের, আহত হয়েছেন আরও 4 জন। দিলাপতারের দীপায় শনিবার মাঝরাতে এই মর্মান্তিক দুর্ঘটনা সংঘটিত হয়। নিহত 2 জন হলেন অচিন পেগু এবং সুশীল দলে। স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে একটি তীব্র গতির 4 চাকার গাড়ির সঙ্গে একটি ট্র্যাক্টরের মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই মৃত্যু হয় 2 জনের। দুর্ঘটনায় আরও 4 জন যুবক গুরুতরভাবে আহত হন। তাদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত যানবাহন দুটি জব্দ করে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত গতি এবং নিয়ন্ত্রণ হারানোর কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পে কেন্দ্রীয় সরকার অসমের জন্য আরও 25 লক্ষ নতুন এলপিজি সংযোগ অনুমোদন করেছে। এর ফলে দেশে পরিচ্ছন্ন রান্নার জ্বালানির বিস্তৃতি আরও বাড়বে। সরকারি তথ্য অনুযায়ী এ পর্যন্ত সারা দেশে 10.33 কোটি উজ্জ্বলা সংযোগ দেওয়া হয়েছে। অসমে এই সংখ্যা 51 লক্ষ, যা রাজ্যের মোট 92 লক্ষ গৃহস্থালী গ্যাস সংযোগের অংশ। ফলে অসমে গড়ে গড়ে গ্যাস সংযোগের হার দাঁড়িয়েছে 115%, যা দেশের মধ্যে অন্যতম সেরা। কেন্দ্রের দাবি, গ্রামাঞ্চল ও প্রত্যন্ত অঞ্চলে এখনও বহু পরিবার কাঠ, কয়লা অথবা ঐতিহ্যগত জ্বালানির উপর নির্ভরশীল। নতুন সংযোগের অনুমোদন নারীদের ক্ষমতায়ন, স্বাস্থ্য সুরক্ষা এবং দৈনন্দিন শ্রম কমাতে সরকারের প্রতিশ্রুতি আরও জোরদার করবে। শহরাঞ্চলে গ্যাস ব্যবহারের বৃদ্ধি সত্ত্বেও গ্রামীণ এলাকায় পরিচ্ছন্ন জ্বালানিতে রূপান্তরের আরও বিশাল সুযোগ রয়েছে বলে কর্তৃপক্ষ মনে করছে। কাছাড় জেলার হিলারা রেল স্টেশন থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকারী রোহিঙ্গা জনগোষ্ঠীর 7 জনকে আটক করা হলো।
ধৃতদের মধ্যে রয়েছেন একজন যুবক, 3 জন মহিলা এবং 3 জন শিশু। সূত্রের খবর, এই 7 জন রোহিঙ্গা হায়দ্রাবাদ থেকে ট্রেনে করে হিলারায় পৌঁছায়। তাদের উদ্দেশ্য ছিল হিলারায় নেমে সুবিধাজনক কোনো সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে ফিরে যাওয়া। জিজ্ঞাসাবাদে ধৃতরা জানিয়েছে, কিছুদিন আগে তারা বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করে হায়দ্রাবাদে গিয়ে কাজ করছিল। তবে সাম্প্রতিক সময়ে সেখানে দরপাকড় শুরু হয়। তারা বাংলাদেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। এই উদ্দেশ্যেই তারা ট্রেনে করে হিলারায় আসে এবং সেখান থেকে সীমান্ত অতিক্রমের পরিকল্পনা করছিল বলে জানা যায়। 2026 বিধানসভা নির্বাচনের লক্ষ্যে নিজেদের রণকৌশলের চূড়ান্ত রূপ দিতে বর্তমানে ব্যস্ত হয়ে রয়েছে শাসক বিরোধী পক্ষের প্রতিটি রাজনৈতিক দল। তবে গত নির্বাচনে শুধুমাত্র একটি আসন দখল করা রাইজোর দল আগামী বিধানসভা নির্বাচনে খুব ভালো প্রদর্শন করবে বলে আশাবাদী বিধায়ক অখিল গগৈ। মূলত আগামী বিধানসভা নির্বাচনে রাইজোর দলের ডাবল ডিজিট আসন পাওয়ার স্বপ্ন বিভোর হয়ে মুখ্য বিরোধী দল হিসাবে আত্মপ্রকাশ করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি। এছাড়া শিবসাগর বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি। বিধানসভা নির্বাচন ঘিরে অত্যাধিক সক্রিয় এবং তৎপর হয়ে ওঠা বিধায়ক অখিল গগৈ এবার তার যাবতীয় পরিকল্পনার কথা খোলাসা করেছেন। এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, 2026 বিধানসভা নির্বাচনে রাইজোর দল থেকে শুধুমাত্র একজন বিধায়ক নন, বরং নিশ্চিতভাবে ডাবল ডিজিটের বিধায়ক জয়ী হবেন। অর্থাৎ বিধানসভায় কংগ্রেসকে সরিয়ে মূল বিরোধী হিসাবে আত্মপ্রকাশ করার অভিপ্রায় রয়েছে তার। বিধায়ক বলেন, যেহেতু অসম বিধানসভায় শুধুমাত্র তাকেই লড়াই করতে হয়, ফলে একাধিক আসনে জয়ী হলে তিনি এক্ষেত্রে কিছুটা সমর্থন পাবেন। এছাড়া ভবিষ্যতে রাজ্যর দল যদি একা সরকার গঠন করতে চায়, তাহলে এখন থেকে পরিকল্পনা শুরু করতে হবে বলে জানিয়েছেন তিনি। এবার শেষ খবর, মুখ্যমন্ত্রীর কুর্সি নিয়ে দড়ি টানাটানি অবশেষে মিটল কর্ণাটকে। দীর্ঘ ডামাডুলের পর অবশেষে উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার এবার হতে চলেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী। শনিবার এমনই চাঞ্চল্যকর দাবি করলেন শিবকুমার ঘনিষ্ঠ কংগ্রেস বিধায়ক ইকবাল হোসেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে হোসেনের দাবি, আমি 99% নিশ্চিত আগামী 6 জানুয়ারি কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদে বসছেন শিবকুমার। তার এহেন দাবিতে স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে গেছে। শনিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কর্ণাটকের রামনগরের বিধায়ক হোসেন বলেন, সিদ্ধারামাইয়ার উচিত মুখ্যমন্ত্রী পদ শিবকুমারকে ছেড়ে দেওয়া। মুখ্যমন্ত্রী হওয়ার সুযোগ দেওয়া উচিত শিবকুমারকে। সিদ্ধারামাইয়ার মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়া উচিত। এরপরই তিনি বলেন, আমি 99% নিশ্চিত আগামী 6 জানুয়ারি মুখ্যমন্ত্রী হচ্ছেন শিবকুমার।